কেনই এই সূরাটাকে নাজিল করেছেন। মুআজ্জাজ হাজিরিন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি লেখেন, বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি 1000 মাস পর্যন্ত জিহাদের ময়দানের মধ্যে কাটাইছে। 1000 মাস, 1000 মাস জিহাদের ময়দানে কাটানো মানে হলো একটা মানুষ তার 24টা ঘন্টা আমলের মধ্যে ছিল। আপনার আমার হায়াতির তো 83, 84, 80, 90 এর বেশি না। তাহলে ওদের আমলের সাথে আপনার আমার আমল কিভাবে এক হবে? অথচ রব্বে কারীম তো বলছেন যে আখিরি জামানার নবীর উম্মত সমস্ত নবীদের উম্মতের চাইতে উত্তম উম্মত এরা। তাহলে ওরা তো আমলের দিক দিয়ে আগায় গেল। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি ওনার তাফসীরে কাসিরের মধ্যে লেখেন যে আল্লাহর হাবিব যখন এটা শুনলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, এই যে বনি ইসরাইলের মানুষের লম্বা হায়াত 250 বছর, 300 বছর পর্যন্ত হায়াত, এই হায়াতের বিষয়ে 80 বছর পর্যন্ত ইবাদতে কাটায়া দিল, যুদ্ধের ময়দানে কাটায়া দিল, জিহাদের ময়দানে কাটায়া দিল, তাহলে আমাদের কি হবে? আমরা তো ওই পর্যন্ত আমল করে যাইতে পারবো না। সাথে সাথে রব্বে কারীম সূরা কদর আল্লাহর হাবিবের উপর নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন। নাজিল করে ওই যে 1000 মাস পর্যন্ত ইবাদত করছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনাকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ করেছি, নবীদের নবী আপনাকে বানাইছি, পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আপনি, আপনার সম্মান বেশি, আপনার উম্মতের সম্মানও বেশি। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীমের এই সূরা কদর নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সবচাইতে দামি কিতাব কুরআনুল কারীম নামে যে কিতাব আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাবো, এই কিতাবটাকে আমি রবের পক্ষ থেকে আসমান থেকে এই কদরের রাত্রির ভিতরে আমি নাজিল করে দেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর হাবিবকে জানাইতেছেন, ও আমার নবী, আপনি কি জানেন এই কদরের রাত্রিটা কত দামি, কত মূল্যবান, এটা কি আপনি জানেননি? আল্লাহর হাবিব শুনতেছিলেন, আয়াতগুলো নাজিল হইতেছে। আল্লাহ তাআলা জানান, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতের জন্য আমি রবের পক্ষ থেকে একটা বোনাস উপহার দিয়ে দিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম বোনাস আমি আর কাউকে দেই নাই। এক রাত্রির ইবাদত 83 বেশি আমি রব আপনার উম্মতকে দিয়ে দিলাম। এ রব আপনাকে আমাকে এইটা উপহার দিচ্ছে। কেন? বনি ইসরাইলের মানুষ যদি এক টানা 83 বছর পর্যন্ত জিহাদ করে যুদ্ধ করে, যুদ্ধ করার পরে তার আমল নামার মধ্যে যতটুকু নেকি যাবে, রব কি বলেন যে আপনার উম্মত এক রাত্রির ভিতরে এক রাত্রি শুধু ইবাদত করবে। এই এক রাত্রিও সারা রাত তারা ইবাদতের কথা বলে নাই। যতক্ষণ আপনি পারেন, আপনার শরীর যতক্ষণ চাইবে ইবাদত করতে, ততক্ষণ ইবাদত করবেন। রব বলেন, এই এক রাত্রির বিনিময়ে আমি 83 তো বেশি আমল নামার নেকি আপনাকে দিয়ে। এটা কিন্তু রাসূলকে আপনাকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম এই আয়াত নাজিল করছে, সূরা নাজিল করছে। তারপরে রব বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই রাত্রির ভিতরে আমি রবের পক্ষ থেকে উপর থেকে আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল আমিন সহ অসংখ্য অগণিত ফেরেশতা জমিনের প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ পাকের হুকুম আহকামগুলা নিয়ে রবের পক্ষ থেকে শান্তি আর রহমত নিয়ে জমিনে অবতরণ করে। আর এই সারা রাত্রি শুধু শান্তির রাত্রি।
সালামুন, এই রজনী শান্তির রজনী, হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বে কারীম বলেন শুধু তাই নয়, এটা শুধু অল্প সময়ের জন্য নয়, ফজর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই রাত্রির ভিতরে রবের পক্ষ থেকে সমস্ত নাজ নিয়ামত, রহমত, মাগফিরাত, নাজাত আর শান্তি চলতে থাকে। 1-2 ঘন্টা নয়, একবারে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত্রির ভিতরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। তার মানে রব আপনাকে আমাকে এই যে নিয়ামত দিছে কেন? একমাত্র নবীর সম্মান আর ভালোবাসা, নবীর যে সম্মান আছে এটা গোটা পৃথিবীর সমস্ত মানুষের সম্মুখে তুলে ধরার জন্য। পূর্বের জামানার নবীর উম্মতরাও জানবে, আখেরি জামানার নবীর উম্মত এত লম্বা হায়াত পায় নাই, কিন্তু কিছু সময় আল্লাহ তাআলা করে দিছে যে তাদের অল্প আমল কিন্তু আমাদের শত শত বছরের আমলের সাথে অ্যাডজাস্ট করা হলে তাদের আমল নামা বেশি বাড়ি হয়ে যাবে। এটা রব্বে কারীম গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে এটা জানাইছে। এর মাধ্যমে আপনাকে আমাকে রব্বে কারীম সম্মানিত করছে, আর কিছু না। রব আপনাকে আমাকে সম্মানিত করছে, আর এই জন্য রব এই সূরা কদর নাজিল করে আপনার আমার জন্য সুন্দর একটা ব্যবস্থা রাখছে, রাস্তা রাখছে, যাতে করে আমি আপনি কিভাবে মাপ পাইতে পারি। এই জন্য শবে কদর, এই যে আজকে রমজান 20 রমজান, তারাবি আজকে কত? 21। আজকে বেজুর না? বেজুর। বুখারী শরীফের 2017 নম্বর হাদিসের বর্ণনা, বুখারীর 2017 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরি আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ নবী বলেন, এই যে 20 রমজানের পরে যে বেজুর রাত্রিগুলা আসবে, তার মানে 21 থেকে শুরু করে আল আওয়াখিরি মিন রমাদান, শেষের 10 দিনের ভিতরে, মিনাল আশরি, খেয়াল করবে, মিনাল শেষের 10, মিনাল আশরি মিন আওয়াখিরি, মিনাল আশরি আওয়াখিরি মিন রমাদান, শেষের 10 দিনের ভিতরে বেজুর রাত্রিগুলার ভিতরে তোমরা শবে কদর তালাশ করতে থাকো, শবে কদর খুঁজতে থাকো। এর মানে হলো শবে কদর নির্ধারিত না কিন্তু নির্ধারিত। আল্লাহর হাবিব নির্ধারিত না কিন্তু নির্ধারিত করে গেছেন কিভাবে? বেজুর রাত্রিগুলার ভিতরে তুমি শবে কদর তালাশ করতে থাকো, প্রত্যেকটা বেজুর রাত্রিতে তুমি আমল করতে থাকো। রব এই 21 থেকে নিয়ে শুরু করে 21, 23, 25, 27, 29 পর্যন্ত এর ভিতরে যে কোনো একদিন শবে কদর হয়ে যাবে।